আমল করেছে, কোরআন শিখেছে, তাকে কি পুরস্কার দেবে এটা কি তুমি কল্পনা করতে পারো? এটার বলে নাই যে কি দিবে, যে বাবা মাকে এই পুরস্কার দেওয়া হবে, কিন্তু যে এই আমল করবে, যে কোরআন শিখবে, তাকে কি দিব সেটা কি তুমি কল্পনা করতে পারো? এই জন্য অন্য হাদিসে এসেছে, মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালা ওয়া হারামা হারামা আদাখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরিন মিন আহলি বাইতি। যেই ব্যক্তি কোরআন পড়েছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জান্নাত দিবেনই, শাফাআহু ফি আশরিন মিন আহলি বাইতি, তার পরিবারের মধ্য থেকে 10 জন লোককে, যাদের উপরে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এই ধরনের 10 জন লোককে সুপারিশ করেছে জান্নাতে যাওয়ার অধিকার তাকে দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। নিজের আমলের দ্বারা সে জান্নাতে যেতে পারতেছে না, তার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলতেছেন যে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এই রকমের 10 জন লোকের পক্ষে সে সুপারিশ করে করে তাদেরকে জান্নাত দিবে। তা হবে যে কোরআন শুধুমাত্র একলা জান্নাতে যাচ্ছে না, তারা পুরো ফ্যামিলি সহ সে জান্নাতে হয়ে যাইতেছে। বলুন আলহামদুলিল্লাহ। একটা ফ্যামিলিতে কয়জন সদস্য থাকে? ধরেন হাফেজের হয়তো বাবা মা, প্রথমে টান দিলেই তো দেবে বাবা মা, নাকি? বাবা মা গেল, এরপরে দাদা দাদা, না 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 না, এ তো মাত্র 6 জন হলো, চাচা ফুফু, মামা মামি বা মামা খালা, অর্থাৎ এই কয়েকজনই তো আমাদের সাধারণত কাছে রাখতে। একজন হাফেজে কোরআন, সে পুরো ফ্যামিলি সহ জান্নাতে চলে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য যারা হাফেজ হতে পেরেছি ভাগ্যবান। আমি হাফেজ হতে পারিনি, আমার 5টা ছেলে আছে, অন্তত একটা ছেলেকে হাফেজ আলেম বানানোর চেষ্টা করি। আমার ছেলেরাও সেই পর্যায়ে নেই, অন্তত একটা নাতিনকে আমি হাফেজ আলেম বানানোর, আলেমা বানানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করে। আজকে এখানে একটি জান্নাতি পরিবেশ হয়েছে এই কোরআন শিক্ষা। আমি নামটা দেখে অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে, কোরআন সুন্নাহ মাদ্রাসা। নাম তো বিভিন্ন ধরনের থাকে, প্রথমে নামই এসেছে কোরআন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। কাজী আপনারা আপনাদের ছেলেদেরকে এই মাদ্রাসায় দিবেন এবং তাদেরকে হক্কানি রাব্বানি আলেম বানানোর চেষ্টা করবেন। বাংলাদেশে মাদ্রাসা বহুত আছে, কিন্তু দেখা যায় শুধু পড়াশোনার দায়িত্বই তারা নেয়, কিন্তু তাদের আমলি জিন্দেগি গঠন করার জন্য, তরবিয়ত দিয়ে সঠিক মানায় মানুষ করার জন্য জিম্মেদারি তারা পালন করে না। কাজী যেখানে একদিকে শিক্ষার পাশাপাশি আমল আছে, এলেমের পাশাপাশি আমল আছে, এমন প্রতিষ্ঠানে আপনারা ছেলেদেরকে দিবেন এবং সঠিক মানায় তাদেরকে মানুষ করে। ইত্যাদি কিছু মাল সামান দাফন করার কার্যের জন্য, সুবিধার জন্য কিছু নিয়ে যায়। এই পৃথিবীর মাল সামান কিছু কি কবরের ভিতরে রাখে? সব ফিরে আসে, আত্মীয় স্বজন ফিরে আসে, অর্থ সম্পদ ফিরে আসে, তার সাথে একটা জিনিস শুধু থাকে, সে হলো আমল। কি থাকে বলেন? আমল থাকে। এই জন্য আমাদের আমল করতে বেশি বেশি